মনোনয়ন প্রত্যাশী ছিলাম, মনোনয়ন বঞ্চিত হয়েছে, এটা সত্য। তো জনগণের ইচ্ছার আমি যখন মনোনয়নে বঞ্চিত হয়েছি, ঠিক তখনই আমি অনেকগুলো টেলিফোন পাই, তার মধ্যে কান্নাকাটি করে অনেকে আমাকে ফোন করেছে, যার জন্য আমি এই নির্বাচনে দাঁড়িয়েছি। আর প্রতিবন্ধকতার কথা যেটা বললেন, আমি এই পর্যন্ত কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হইনি। সতর্কতা সবসময় থেকেই যায় আছে, সেটা সময় মতো আমি সবাইকে জানাবো পর্যায়ক্রমে, যখন যেটা পরিস্থিতির আমি শিকার হই। এই আসনের প্রত্যেকটা গ্রামকে আমি উপজেলা, যে দুটো উপজেলা আছে, উপজেলা প্রশাসনের সাথে একদম কানেক্ট করে ফেলবো। এটাই আমার প্রথম পদক্ষেপ হবে। স্বাস্থ্য খাতে আমি বলেছি, আমি যদি নির্বাচিত হই, আমি প্রথম 6 মাসের মধ্যেই, সেটা সরকারিভাবে যদি সম্ভব না হয়, আমার ব্যক্তিগত উদ্যোগে আমার ওয়েলফেয়ারদের কাছ থেকে কিংবা আমার এলাকার যারা সচ্ছল ব্যক্তি তাদের অনুদানে আমি 2টা উপজেলায় 2টা অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করবো। 24 ঘন্টা ডেডিকেটেড টেলিফোন নম্বর থাকবে, যে কেউ ফ্রি এই সার্ভিস গ্রহণ করতে পারবে। আরও তো আছেই, যেটা বলেছি যে ইশতেহারে নিশ্চয়ই আপনারা সব দেখতে পাবেন। এখন তো সব বলা সম্ভব না, সব কিছুতেই একটা যুগোপযোগী কিছু পরিবর্তনের আমি আভাস দেব। আইনের অনেক ফাঁকফোকর আমাদের দেশে আছে, আইনের অনেক কিছু নিয়ে কাজ করার সুযোগ আছে, সবগুলো নিয়েই আমি কথা বলবো এবং আমি সোচ্চার থাকবো, এখানে কোনো সন্দেহ নাই। কারণ একজন আইনজীবী হিসাবে আমার আইনের বহু কিছু দেখেছি এবং সংসদে এবং সংসদের বাইরে অনেক আইনের অনেক ব্যত্যয় আছে, অনেক অসঙ্গতি আছে, সেগুলো নিয়ে কাজ করার ইচ্ছা তোমার আছে। 1971 সালের সেটা মুক্তিযুদ্ধ, সেটা অন্য একটা দেশ থেকে আমরা স্বাধীন হয়েছি, আর 24-এর আন্দোলনে আমরা স্বাধীন হয়েছি ফ্যাসিবাদ থেকে। তো কাজে দুইটার মধ্যে কিছু না কিছু তফাৎ আছে। আমি নিশ্চিত, ইনশাল্লাহ, যেভাবে আমি সাড়া পাচ্ছি, আমি এই মনোনয়ন সাবমিট করার আগে আমি যত সব জায়গায় গিয়েছি, আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি, এখানে বলার কোনো অপেক্ষা রাখে না।